আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সারা বিশ্বে করোনা ভাইরাসের কোভিড-19 প্রভাবে শিক্ষা ব্যবস্থা সহ যখন সমস্ত কিছু স্থবির অবস্থা, এই স্থবিরতা থেকে বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল হোসেন, সহকারী অধ্যাপক, জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সারা বিশ্ব যখন করোনা ভাইরাস কোভিড-19 প্রভাবে স্থবির অবস্থা, শিক্ষা ব্যবস্থা সহ এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর প্রেক্ষিতে আজকের এই অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, প্রথমে শুরু করছি আমি দ্বিতীয় অধ্যায় থেকে। আমার পাঠ শিরোনাম ভোক্তা ও উৎপাদকের আচরণ। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উপযোগ। প্রথমেই আমরা জানব উপযোগ কি, উপযোগ এর ধারণা কি। উপযোগ কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপযোগ বলতে সাধারণত কোনো কিছু উপকারিতাকে উপযোগ বলে, কিন্তু অর্থনীতি উপযোগ শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে উপযোগ বলতে কোনো কিছুর অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলা হয়। সেটা বস্তুগত হতে পারে অথবা অবস্তুগত হতে পারে, ভালো অথবা মন্দ হতে পারে। যাই হোক না কেন, সেটা যদি মানুষের অভাব পূরণ করে তাহলে বুঝতে হবে এর উপযোগিতা আছে। যেমন খাদ্য, বস্ত্র, ঘর বাড়ি ইত্যাদি। খাদ্যের মাধ্যমে মানুষ ক্ষুধা মেটায়, বস্ত্রের মাধ্যমে মানুষ লজ্জা নিবারণ করে, ঘর বাড়ির মাধ্যমে মানুষ আশ্রয় গ্রহণ করে। সুতরাং সবকিছুরই উপযোগ আছে। এছাড়াও এমন কিছু দ্রব্য আছে যেগুলো নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়, তারপরও সেগুলো মানুষের বিভিন্নভাবে অভাব পূরণ করে থাকে। যেমন মদ,
আফিম, গাঁজা, সিগারেট প্রভৃতি নৈতিকভাবে সমর্থন না থাকলেও মানুষ বিভিন্নভাবে এর মাধ্যমে অভাব পূরণ করে থাকে। তাই অর্থনীতিতে ভালো হোক অথবা মন্দ হোক, ন্যায় অথবা অন্যায় হোক, যেটাই হোক না কেন মানুষের অভাব পূরণ হলেই বুঝতে হবে তার উপযোগ আছে। সুতরাং সবশেষে আমরা বলতে পারি উপযোগ বলতে কোনো কিছু কোনো দ্রব্যের মাধ্যমে অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এরপরে আসছে উপযোগের বৈশিষ্ট্য। আমরা জানি প্রতিটা বিষয়েরই কিছু বৈশিষ্ট্য থাকে, সেই দিক থেকে উপযোগেরও কিছু বৈশিষ্ট্য রয়ে গেছে। সেই বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ একটি মানসিক ধারণা, অর্থাৎ এটা শুধু অনুভব করা যায়, অর্থ বা পরিমাণ দিয়ে গণনা করা যায় না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে স্থানকাল পাত্রভেদে উপযোগের তারতম্য ঘটে। যেমন শীতকালে পশমি বস্ত্রের উপযোগ থাকলেও গ্রীষ্মকালে এর উপযোগ নাই। এরপর আসছে তৃতীয় বৈশিষ্ট্য হলো উপযোগের কোন নৈতিকতার সম্পর্ক নাই। তাতে এখানে ভালো হোক অথবা মন্দ হোক, ন্যায় হোক অথবা অন্যায় হোক, সেটা অভাব পূরণ করলে সেটাকে বলা হবে উপযোগ। এরপরে আসছে মানুষের আয়, অভ্যাস, রুচি এবং অভ্যাসের উপর উপযোগ নির্ভর করে। এই ছিল আমাদের বৈশিষ্ট্য, চারটি বৈশিষ্ট্য, উপযোগের চারটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো জানলেই আমরা উপযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এরপরে আসছে উপযোগের শ্রেণী, অর্থাৎ মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। উপযোগকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটি হলো 1 নাম্বার মোট উপযোগ এবং 2 নাম্বার প্রান্তিক উপযোগ। প্রথমে আমরা জানব মোট উপযোগ কি। কোন ব্যক্তি যখন একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করতে থাকে এবং তার জন্য যে উপযোগ লাভ করে তার সমষ্টিকে আমাদের মোট উপযোগ বলা হয়। ধরা যাক প্রথমত একজন ব্যক্তি 4টি কমলালেবু ক্রয় করবে। তার জন্য সে বাজারে গিয়ে প্রথম কমলালেবুর জন্য 20 টাকা এবং দ্বিতীয় কমলালেবুর জন্য
15 টাকা এবং তৃতীয় কমলা লেবুর জন্য 10 টাকা এবং চতুর্থ কমলা লেবুর জন্য 5 টাকা দিতে রাজি আছে। এক্ষেত্রে এই বিভিন্ন এককের সমষ্টি হলো মোট উপযোগ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন একটি সারণের মাধ্যমে মোট উপযোগের ধারণাটি ব্যাখ্যা করছি। সারণটি হলো নিম্নরূপ। দ্রব্যের একক, দ্রব্যের একক, এখানে মোট উপযোগ, মোট উপযোগ এটা আসবে, গণনা করতে হবে টাকায়। প্রান্তিক উপযোগ টাকায়। প্রথমে আমি বলছি, একজন ভোক্তা বাজারে গিয়ে একটি দ্রব্যের বিভিন্ন একক ক্রয় করবে, তাহলে প্রথম একক সেটি ক্রয় করছে কত টাকা দিয়ে? 20 টাকা। এক্ষেত্রে প্রান্তিক উপযোগ হবে 20 টাকার সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দ্বিতীয় এককের জন্য ভোক্তা 15 টাকা দিতে ইচ্ছা পোষণ করছে। এক্ষেত্রে মোট উপযোগ হবে 20 আর 15, অর্থাৎ 35 টাকা সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তৃতীয় এককের জন্য তার প্রান্তিক উপযোগ হবে 10 টাকা সমান, আর এক্ষেত্রে মোট উপযোগ হবে 20, 15 এবং 10, মোট 45 টাকা সমান। চতুর্থ একক, তার প্রান্তিক উপযোগ 5 টাকা সমান। এক্ষেত্রে তার মোট উপযোগ হবে 20, 15, 10, 5, মোট 50। অর্থাৎ আমরা যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, মোট উপযোগ নির্ণয় করতে হলে আমাদের প্রান্তিক উপযোগের সমষ্টি থেকে আমাদের মোট উপযোগ নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রান্তিক উপযোগ কি? 20, 15, 10, 5 এগুলোর সমষ্টি হচ্ছে মোট উপযোগ। এখন কিভাবে যোগ করবে? প্রান্তিক উপযোগ প্রথমত মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ একই থাকে। দ্বিতীয় পর্যায়ে এসে প্রান্তিক উপযোগ এর সাথে যোগ হবে, অর্থাৎ 20 এবং 15 যোগ করে কত হবে? 35। তৃতীয় পর্যায়ে এসে 35 এর সাথে 10 যোগ করলে
কি হবে 45 হবে এবং চতুর্থ একক 5 যোগ করলে কত হবে 50। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা প্রান্তিক উপযোগের সমষ্টি থেকেই মোট উপযোগ পাবো বা পাই। আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। আমি আবার বলছি, প্রান্তিক উপযোগের সমষ্টি হবে মোট উপযোগ। অর্থাৎ সারণী থেকে দেখা যায় যে একজন ভোক্তা প্রথম পুনরাবৃত্তির জন্য বা প্রথম এককের জন্য 20 টাকা দিতে প্রস্তুত আছে, দ্বিতীয় এককের জন্য কত 15 টাকা দিতে রাজি আছে, তৃতীয় এককের জন্য 10 টাকা দিতে রাজি আছে এবং চতুর্থ এককের জন্য 5 টাকা দিতে রাজি আছে। তাহলে এর সমষ্টি হচ্ছে কি আমাদের মোট উপযোগ। অর্থাৎ এখানে মোট উপযোগ কত মোট 50 টাকা সমান সে উপযোগ লাভ করবে। এখন যদি আমরা মোট উপযোগকে সূত্র আকারে প্রকাশ করি, সূত্র আকারে প্রকাশ করলে মোট উপযোগকে আমরা সূত্র আকারে সূত্র মোট কাজের উপযোগের সূত্র। সূত্র কি? একটা হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি, অর্থাৎ এখানে মোট উপযোগকে আমরা প্রকাশ করব টিইউ দ্বারা, অর্থাৎ টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি সমান MU1, অর্থাৎ MU তে বোঝাচ্ছে মার্জিনাল ইউটিলিটি প্রথম একক যোগ MU2, এটা দ্বারা বোঝাচ্ছে মার্জিনাল ইউটিলিটি দ্বিতীয় একক MU3, এটা দ্বারা বোঝাচ্ছে মার্জিনাল ইউটিলিটি তৃতীয় একক যোগ ডট 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 MUN, অর্থাৎ এখানে বোঝাচ্ছে MUN দ্বারা বোঝাচ্ছে n তম দ্রব্যের প্রান্তিক উপযোগ। অতএব মোট উপযোগের সূত্র হবে TU সমান সমান MU1 প্লাস MU2 প্লাস MU3 প্লাস MU ডট 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 MUN। এটাকে যদি আমরা যোগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে সামেশন। একটা শব্দ আছে এটাকে সামেশন করে, অর্থাৎ সমষ্টি। সামেশন শব্দের অর্থ হচ্ছে সমষ্টিকরণ। এটা আসবে MU সামেশন MU, অর্থাৎ যতগুলো একক আছে তার সমষ্টি হচ্ছে কি মোট উপযোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা কি কি শিখলাম? মোট উপযোগের সারণী এবং সূত্রের মাধ্যমে মোট উপযোগ। মোট উপযোগের সূত্র কি? মোট উপযোগের সূত্র হচ্ছে TU সমান সমান MU প্লাস MU2 MU3 প্লাস MUN সমষ্টি সামেশন MU। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই ছিল আমাদের মোট উপযোগ।
এছাড়াও আমরা একজন ভোক্তা তার বিভিন্ন একক ক্রয়ের মাধ্যমে যে উপযোগ লাভ করবে তার সমষ্টিকে যোগ করে, অর্থাৎ প্রথম একক থেকে সে 20 টাকা সমান উপযোগ লাভ করছে যোগ, দ্বিতীয় একক থেকে সে 15 টাকা সমান উপযোগ লাভ করছে যোগ, তৃতীয় একক থেকে সে 10 টাকা সমান উপযোগ লাভ করছে যোগ, চতুর্থ একক থেকে সে 5 টাকা সমান উপযোগ লাভ করছে। তাহলে মোট উপযোগ হবে কত? মোট উপযোগ হবে 50 টাকা সমান। এই ছিল মোট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ অর্থাৎ প্রান্তিক শব্দের অর্থ কি? শেষ। আবার অর্থনীতিতে বলা হয় কোন দ্রব্য এক একক পরিবর্তনের ফলে, কোন দ্রব্যের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন লক্ষ্য করা যায় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। এছাড়া আবার বলা যায় প্রান্তিক শব্দের অর্থ শেষ, সর্বশেষ একক থেকে যে উপযোগ লাভ করা যায় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তার বিভিন্ন দ্রব্যের একটি দ্রব্যের বিভিন্ন একক গ্রহণের ফলে সর্বশেষ একক থেকে যে উপযোগ লাভ করা হয় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে আমরা দেখি প্রান্তিক উপযোগের ক্ষেত্রে কি বলা হয়। বলছি আমরা বলছি মোট উপযোগ এর ক্ষেত্রে প্রথমে আমরা ব্যবহার করছি যে একজন ভোক্তা প্রথমে কি 20 টাকার সমান উপযোগ লাভ করবে। 20 টাকা সমান, এবং দ্বিতীয় একক থেকে সে 15 টাকা সমান উপযোগ লাভ করবে। তৃতীয় একক থেকে সে 10 টাকা সমান উপযোগ লাভ করবে। চতুর্থ একক থেকে সে 5 টাকা সমান উপযোগ লাভ করবে। তাহলে এখানে সর্বশেষ একক কোনটি? চতুর্থ একক। এই চতুর্থ এককটি হলো আমাদের প্রান্তিক একক, এবং এই প্রান্তিক একক থেকে যে উপযোগ লাভ করবে সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। অর্থাৎ এখানে প্রান্তিক উপযোগ হবে 5 টাকা সমান। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই প্রান্তিক উপযোগকে যদি আমরা সূত্র আকার প্রকাশ করি, প্রান্তিক উপযোগের সূত্র, এটাকে যদি সূত্র আকারে প্রকাশ করি তাহলে প্রান্তিক উপযোগ সমান, প্রান্তিক উপযোগ সমান মোট উপযোগের পরিবর্তন ভাগ ভোক্তার ভোগের পরিবর্তন। এটা হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগের সূত্র, মোট উপযোগের পরিবর্তন ভাগ ভোক্তার ভোগের পরিবর্তন। এটাকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে এখানে প্রান্তিক উপযোগ অর্থাৎ mu সমান গামা, এই চিহ্নটাকে বলা হয় গামা, এটা সবাই শুনে রাখবে। এই চিহ্নটাকে বলা হয় গামা, অর্থাৎ পরিবর্তন সূচক চিহ্ন।
গামা টি ইউ। টি ইউ সব বলতে আমরা বোঝাই এতে টোটাল, এতে ইউটিলিটি অর্থাৎ মোট উপযোগ, টোটাল ইউটিলিটি ভাগ কিউ, অর্থাৎ এটা দ্বারা বোঝায় ভোক্তার ভোগের পরিবর্তন। এই ছিল আমাদের দুইটা সূত্র, একটা হচ্ছে মোট উপযোগের পরিবর্তন ভাগ ভোক্তার ভোগের পরিবর্তন। এইটারই গাণিতিক রূপ হচ্ছে এই নু সমান কি গামা টি ইউ বাই গামা কিউ। শেষ করে দিয়েছি। শেষ বিদায় নিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আগামী ক্লাসের প্রস্তুতি নিয়ে ক্লাস শিডিউল থাকলে সেদিনের ইয়েটা বলে দেবেন। আগামী সোমবার আবার আমরা ক্লাসে উপস্থিত হব এবং যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেই বিষয়গুলোর মধ্যে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে বাড়িতে এগুলো ভালো করে দেখবে, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যোগাযোগ এবং আমার মোবাইল নাম্বার নেবে। আমার মোবাইল নাম্বার হচ্ছে লিখে দেবেন। 01721449483। অবশ্যই যোগাযোগ করবে এই নম্বরে, আমি তোমাদেরকে সহযোগিতা করব এবং সমাধানের চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। এবং ভালো থাকবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ঘরে থাকবেন।